আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। একটা জিতা ম্যাচ কিভাবে হারা যায় সেটা বাংলাদেশের খেলোয়াড়রা ভালোভাবেই জানে। শুধু জানে না, বাংলাদেশের ক্রিকেট প্রেমী ভক্তরা, তারা এই বাংলাদেশকে নিয়ে অনেক স্বপ্ন দেখে। আজকে বাংলাদেশ জিতবে আর 10 নম্বর র্যাঙ্কিং থেকে 9 নম্বরে চলে আসবে, এমনটাই আশা করছিল বাংলাদেশের ক্রিকেট পাগল ভক্তরা। তাদের এই আশায় ছাই ঢেলে দিল এই শান্ত বাহিনী। প্রিয় দর্শক, আজ ছিল শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ। শুরুটা বাংলাদেশ দারুণ করেছে। বাংলাদেশের বোলারদের প্রশংসা করতে হয়, তারা চমৎকার বোলিং করেছে। এই শ্রীলঙ্কাকে বাংলাদেশের বোলাররা 244 রানে অল আউট করে দেয়। তারপরই স্বপ্ন জেগে উঠে বাংলাদেশ আজকে জিতবে। সো প্রিয় দর্শক, ব্যাটিংয়ে এসে বাংলাদেশ চমৎকার ব্যাটিং করেছে, সেটারও কিন্তু প্রশংসা করতে হয়। তানজিম হাসান তামিম চমৎকার ব্যাটিং করেছেন। সো 100 রানের মাথায় যখন শান্ত আউট হয়ে যান, তখন বাংলাদেশের স্কোর ছিল 100, উইকেট ছিল 2টা। 125 রানে, 100 দলীয় 125 রানের মাথায় বাংলাদেশের 9 উইকেট নাই, অর্থাৎ 25 রানে বাংলাদেশ হারায় 7 উইকেট। কতটুকু কমন সেন্স থাকা দরকার বাংলাদেশের ক্রিকেটারদের, একটা চিন্তা করে দেখুন। তারা 25 রানে 7 উইকেট হারায়। সো এই দলকে নিয়ে আপনি কিভাবে স্বপ্ন দেখবেন? হবিগঞ্জের সন্তান জাকে আলী অনিক, তিনি এসে অনেকক্ষণ চেষ্টা করেছিলেন দলকে জেতানোর জন্য এবং চমৎকার ব্যাটিংও করেছেন এবং 51 রান করতে পেরেছেন এই জাকে আলী অনিক। সো শেষ পর্যন্ত বাংলাদেশ 167 রানে অল আউট হয়ে যায় এবং 77 রানে হেরে যায়। সো জিতা ম্যাচটা কিভাবে হারতে হয় সেটা বাংলাদেশ ভালোভাবেই জানে, এটা নতুন কিছু নয়। সো যতই স্বপ্ন দেখেন এই বাংলাদেশকে নিয়ে, স্বপ্নই থেকে যাবে। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।